কলকাতা মেট্রো রেলওয়েতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা যোগদান দিতে পারেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব এখানে কি পোস্টে কি কোয়ালিফিকেশানে আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। দুটো নোটিশ জারি হয়েছে 18/7/2025 তারিখে, যার মেমো নাম্বার এখানে শো করছে। এবার নিচের দিকে আমরা এর ডিটেলসগুলো দেখব। এজ লিমিট অ্যাবোভ 50 অর্থাৎ ম্যাক্সিমাম 50 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে 1/7/25 অনুসারে। পোস্টের ডিটেলসগুলো দেখব। নেম অফ দ্য অর্গানাইজেশন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড থেকে নেওয়া হচ্ছে। নেম অফ দ্য পোস্ট অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার নেওয়া হচ্ছে, সিভিলে একটা ভ্যাকান্সি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেন্ট্রাল রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট আপনারা বা পাবলিক সেক্টরে আন্ডারটেকিং কোনো সংস্থায় যদি কাজ করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম আপনাদের কিন্তু 15 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখানে, সেটা বলা হয়েছে গ্রুপ এর ক্ষেত্রে। এবার চলে আসবো নিচের দিকে আমরা। লোকেশন রয়েছে কলকাতাতে আপনাদের পোস্টিং হবে। সার্ভিস IRAC অফিস, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে হবে। প্যারেন্ট পে প্লাস ডেপুটেশন অ্যালাউন্স এখানে পাবেন। ডেপুটেশন ম্যাক্সিমাম 5 ইয়ার্সের জন্য এটা নেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম এজ লিমিট 50 1/7/25 অনুসারে। শিডিউল টু বি মেন্টালি সাউন্ড অ্যান্ড ফিজিক্যালি ফিট হতে হবে। ফ্রি ফ্রম এখান থেকে ফ্রি হতে হবে, তবেই কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ডিটেলসগুলো বললাম। নেক্সট পেজে চলে আসব। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা বলা হয়েছে। জবের যদি করে থাকেন সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। খামের উপরে বড় করে আপনাদের এই কথাটি লিখতে হবে। আবেদন করবার লাস্ট ডেট 17/8/2025 তারিখ 18টা 30 দিন সময় পাচ্ছেন এটা আবেদন করবার জন্য। এবার আমরা চলে আসবো নেক্সট যে নোটিফিকেশান সেটাতে। এইটা হচ্ছে নেক্সট নোটিফিকেশান। এটাও কিন্তু 18/7/2025 তারিখেই পাবলিশড হয়েছে। এখানে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার সিভিল এক্সপার্ট। এটা রিটায়ার্ড অফিসার যারা রয়েছেন সেন্ট্রাল রেলওয়ে বা স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো ডিপার্টমেন্টে, মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্টে, তারা এটা আবেদন করতে পারবেন। কন্ট্রাকচুয়াল এখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে। 50% লাস্ট বেসিক পের উপরে আপনাদের কিন্তু এটা দেওয়া হবে। আর একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে, কলকাতাতে পোস্টিং হবে। অ্যাপয়েন্টমেন্ট আপনাদের 6 মাসের জন্য এটা নেওয়া হচ্ছে। 6 মাস পরে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে এটা রিনিউয়েবল হবে। এজ লিমিট ম্যাক্সিমাম 60-এর মধ্যে হতে হবে, 60 থেকে 62-র মধ্যে। 1/7/25 অনুসারে সেটা ধরা হবে। কী ধরনের কাজ করতে হবে সেটা এখানে মেনশন রয়েছে। সিলেকশন প্রসিডিওর শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। হেলথ আপনাদের মেডিকেলি এবং সাউন্ডের দিক থেকে, ব্লাইন্ডনেসের দিক থেকে ফিট হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এটার ক্ষেত্রে এখানে বলা হয়েছে A4 সাইজ পেজে আপনাদের কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করতে হবে। সেই ফর্মটি এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ডকুমেন্টস সহকারে জমা করতে হবে খামে ভরে। পেনশন পেমেন্ট অর্ডার লাগবে, একটা সিবি অর্থাৎ ফর্ম কোনো নয়, আপনাদের সিবি তৈরি করতে হবে। দুটো পোস্টের ক্ষেত্রেই সেম। সিবির সঙ্গে আপনারা এই সমস্ত ডকুমেন্ট ডিটেলসগুলো কিন্তু সিবির মধ্যে অবশ্যই মেনশন করবেন। দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে অবশ্যই। অ্যাপ্লিকেশনটি এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। সেটাও পাঠাতে হবে 17/8/2025। ওটা ছিল 18, এটা 17, একদিন আগে। এটারও 30 দিন সময় রয়েছে, তার মধ্যে আপনারা কিন্তু ফর্মটি পাঠাবেন। সিবি তৈরি করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটি সাবমিট করবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য।